डर कहाँ के बने हजरत नबी मूसा अलैहिस सलामर जमानात আল্লাহর একজন নাফরমান আসলো 24টা ঘন্টা গুনাহ করতো নাফরমানি করতো সুদ খাইতো ঘুষ খাইতো রে ভাই মগর জীবনের মধ্যে এতদিন বেবিচারের মধ্যে লিপ্ত আসলো এলাকার মানুষে তার গুনাহ দেখিয়া এলাকার মানুষে তার নাফরমানিগুলা দেখিয়া এলাকার মানুষে গাঁও থাকি তার জারু পেটা করিয়া জুতার মালা গলার মধ্যে ঢুকাইয়া দিয়া ও নবী মুসা আলাইহিস সালামের উম্মত তারে গাঁও থাকি তাড়াইয়া মানুষে দিলাইলো নাউযুবিল্লাহ আর মানুষে গাঁও থাকি খাদাইয়া দিয়া কইল আল্লাহর গোলাম আমরা তোমারে কইয়া দিই আজ থাকি তুমি আমাদের এলাকার মধ্যে প্রবেশ করিও না এই এলাকার মধ্যে তুমি হামায়ো না যদি তোমারে পাওয়া যায় তাহলে জিন্দা তোমারে জ্বালানি হইব নাউযুবিল্লাহ সব মানুষে গুসা করিয়া সব মানুষে গাঁও থেকে বার করে দিলাইলা জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া এই মানুষের জারু পেটা জুতা পেটা করলে কম অপরাধে না বড় বেশ অপরাধে ভাই বেশি অপরাধে কিতাব লেখ না নবী মুসার উম্মতে ওলা গুনাহ করছিল এই উম্মতে গুনাহ করতে করতে এলাকা জ্বালাই ফেলাই দিছে बात बुझा जाननी भाई नबी मूसा अलैहिस सलातु व सल्लाम फरमाइन आमार उम्मत रे जखन एलाकार मानसे जूता पेटा करिया जारु पेटा करिया गाँव थेके बार करिया दिल बार करिया देवार लगे लगे मानसे जखन घोषणा करिया दिल ओ आल्लाहर गोलाम आज थेके तुमी आमादेर एलाकार मध्य प्रवेश करियो ना नतुबा तुम्हारे दोनो जिंदा दालाइमु नाउजुबिल्लाह आमार दुस्त हल आमार बुजुर्ग हल नबी मूसार उम्मत रे गाँव थेके बार करिया दिलाम एमन एक जगार मध्य आल्लाहर गोलाम के अवस्थान करल जगार डाइनेও कोनो गाछ नाई बाबायও कोनो गाछ नाई गोटा जमीनटा मरुभूमिर अंचल आल्लाह बानाइया दिलाइला और मरुभूमिर अंचलेर मध्य कोनो पानी नाई गाछ बृक्ष कोनो तरुलता पाता ना थाकार कारणे बेटाय खेट फेटर खिदार জ্বালা যন্ত্রণায় पानिर पिपासाय बेटाय जमीनेर मध्य कातराते शुरू करलो और गोड़ागड़ी करिया खान्दा जमीन मध्य शुरू करलो रे भाई और एक कथा कय गो आल्लाह এই জমিন আমার দুনিয়ার সারা মানুষের তার দরওয়াজার থেকে ঘুরাইয়া দিল ওগরে দুনিয়ার লাস্ট এখন দরওয়াজা তোমার আছে রে দয়াল ও তোমার দরওয়াজা খানো আমি আইয়া কইয়া আপনি আল্লাহ যদি তোমার গোলাম রে তোমার দরওয়াজার থেকে ঘুরাইয়া দিলাও আল্লাহ আমার মতো গোলাম তো দ্বিতীয় কোনো জায়গা নাই নাউযুবিল্লাহ আয় মেরে মৌলায়ে করিম গোটা মাটি জুড়ির মানুষে আমারে দূর দূর করিয়া তাড়াইয়া দিল তোমার দরওয়াজার থেকে তো খালি তোমার কথা নাই আমি নাফরমান গোলামে তোমার দরবার খানে তওবা করিয়া তোমার কাছে কুদিয়ার আল্লাহ জীবনে যত জিনা করলাম জীবনে যত ব্যভিচার করলাম জীবনে যত নাফরমানি আর নিমক্কার আমি জমিন করলাম সমস্ত নাফরমানির থেকে তোমার কাছে মাফ চাইয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেন সুবহানাল্লাহ ওলা বেটায় খান্দা শুরু করলো তওবা করা শুরু করলো এমন আইল রে ভাই বেটার ভাও থাকি লইয়াম গোটা শরীর পর্যন্ত বেটার নিস্তব্ধ হয়ে গেল শরীরের মধ্যে কোনো হবত নাই হাতের মধ্যেও কোনো হবত নাই পাওয়ার মধ্যে হবত নাই এক পর্যায়ে যখন শ্বাস পর্যন্ত বেটার বন্ধ হওয়ার সময় আইল ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়া সাল্লামের উম্মতে আল্লাহর আদালতের মধ্যে ফরমান আল্লাহ আমার এলাকার মানুষের দরওয়াজার থেকে আমার তাড়াইয়া দিল মগর তোমার দরওয়াজার থেকেও তুমি আমার তাড়াইয়া দিতে নাই আমার খানির পেটর খিদা জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া আমি পানির পিপাসার জ্বালা সহ্য করতে না পারিয়া আমার গোটা শরীর গুলানি হবদ হয়ে গেল সব শরীরের জোড়াগাড়া সারি দিল রে দয়াল সামান্য পরে হয়তো আমি জমিন থেকে বিদায় নিয়ে যাইমু মগর তোমার সামনা খানো আমি তওবা করিয়া তোমার কাছে মাফ চাইয়ার আল্লাহ তোমার জাহান্নাম রে বড় ডরাই ই গুনাহ লইয়া যদি কবরের মধ্যে চলে যায় কবরে তো আমার লগে বলা ব্যবহার করতো নাই আর কবরের সিফাত তো আমার মতো গুনাহগার উম্মতে যারা সম্ভব হইতো নাই রে দয়াল এর লাগি তোমার কাছে তওবা করিয়া কইরা আমারে মাফ করিয়া দিলাও মগর তোমার সামনা খানো 2 নম্বর দোয়া করিয়ার আমারে যখন মাফ করিয়া দিবাই আর মরুভূমি অঞ্চলের মধ্যে যখন তুমি আমার জমিন খানো মৃত্যু দিবাই আল্লাহ তুমি আমার যে গাঁও থেকে জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া আমার বার করিয়া দিসলাই ও গাঁর মধ্যে যতক্ষণ পর্যন্ত আপনি আমার জনজার নামাজ খান্তা না পড়াইছেন কত সময় আপনি আমার কবরের হাওলা করাইবা না সুবহানাল্লাহ মরুভূমিত পেটা দোয়া করছে তওবা করছে কান্দিছে ডরাইয়া আল্লাহরে আল্লাহ মৃত্যু দিলাইলা বেটাও মরি গেল হিনো মরুভূমিত মরলে কেউ খবর পাইব না আতই না ইদাও জবানান টেলিফোনে হইতে আটিয়ে যাইতে হইতায় নবী মুসা আলাইহিস সালাম ঘরের মধ্যে ঘুমক
আল্লাহ আরশে আযীম থেকে সরাসরি নবী মূসা জানিয়ে দাও, নবী মূসা আলাইহিস সালাম, যে জমিনের মধ্যে তুমি আরামে ঘুমারে আমি আল্লাহ তোমারে কইয়ার অমুক মরুভূমি অঞ্চলের মধ্যে আমার একটা গোলাম মারা গেছে, তার জনতার নামাজের ব্যবস্থা করিলাও, তারে গোসল দেওয়াইয়া জনতার নামাজের ব্যবস্থা খান্তা জমিন করিয়া দিও। আর আমি আল্লাহ তোমারে 2 নম্বরে এলান করিয়া দিয়ার এই মানুষের জনতার নামাজ আনি ওগার মধ্যে তুমি ফড়াইও, আর আপনি এলান করিয়া দিও এলাকার মানুষ আমি মূসা তোমাদেরকে জানাইয়া দিয়ার এই মানুষের জনতার নামাজ যত মানুষে জমিন আদায় করবায় আল্লাহ সারার জীবনের গুনারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। বাড়াইতে বারোশ লোকিলা বিজ্জত হইয়া না, দারু পেটা জুতা পেটা হইয়া। আর হাড়ার আল্লাহ খিলা এলাকার মানুষ নবী মূসা এলাকার মানুষের তুমি ঘোষণা করিয়া দিও আমি আল্লাহ কইয়ার যত মানুষ এই ব্যক্তির জনতার নামাজ তোমার পিছনে আদায় করবা আমি আল্লাহ তোমারে কইয়া দিয়ে অতজন মানুষের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিব। ও এলান খান্তা তুমি করিয়া দিও। সুবহানাল্লাহ। ইলা ইলা অফার ভাইলে আমরা বাত তাহমুনি সতীর নিকাশ যেহেতু আপনার দুর্গা পূজাত বা সতীর নিকাশ যখন কিছু কিছু দোকানদারে আমরা অফার দেয় না নি এই সময় বেটিন থাকি বেটাইন তোর লাইন বেশ থাকে না, বেটিন তোর লাইন বেশ থাকে বুঝা যায় ই বেটিনি কিন্তু জামাইও নাই বাহও নাই হাসাও না এক কথা ইটা বেটিন তোর রাখালো না। আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল নবী মূসা দৌড়ি দৌড়ি মরুভূমির মধ্যে গেলেন, ওখান থেকে লাশ একটা কালেকশন করিয়া আবার নিজের এলাকার মধ্যে লইয়া আইলা, আইয়া নিজের হাতে সুন্দর করে গোসল দেওয়াইয়া জনতার মাঠের মধ্যে যখন উপস্থিত করুন দেওয়াই আর এলান করিয়া দিল ও আমার এলাকার মানুষ আমি নবী মূসা তোমাদেরকে জানাইয়া দিয়ার এই মানুষের জনতার নামাজ যত মানুষে আমার পিছনে আদায় করবায় আল্লাহ তোমাদের পিছনের গুনাহ মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। মানুষ খাজো ব্যস্ত ঘুমো ব্যস্ত বিভিন্ন লাইনে পেরেশানি তুই আমাদের সব কিছু তুই জনতার মাঠের মধ্যে হাজির আয়া লগে লগে হলেন নবী মূসা আলাইহিস সালাম এত বড় আল্লাহর ওলি এত বড় আল্লাহর মহব্বতর মানুষ এই জমিন আসলে একটা দিন খবর পাইলাম না, তুমিও আমরা এই ব্যক্তির ব্যাপারে একটা দিন আপনি জানাইয়া দিলাই না। এই ব্যক্তির জনতার নামাজ আমরা অত সময় পড়িতাম না, যত সময় পর্যন্ত এই ব্যক্তির মুখ খান আপনি আমরার সামনে তুলিয়া ধরছেন না। সুবহানাল্লাহ। ওই মূসা কইলা রে বা তুমি জান যতখান আমারে করে আমি মানিয়া, কিন্তু আল্লাহ তো আমার এটা কিচ্ছু কইছে না, আল্লাহ জেলা কইছে না কইলাম ঠিক আছে মুখ দেখতে দেখিলাম বলে জনতা পড়িয়া যাইও, এখন মুখ দেখার বাদে সাপ কুঞ্জন ও আগরে মুখ দেখার লগে লগে তো সারা মানুষ হ্যাং কই গেলা ও নবী মূসা আমরা নাটক করতাইনি রবা কিতে হইছে রবা ইগুরে তো আমরা জারু পেটা করিয়া জুথা পেটা করিয়া গাঁত থেকে বার করিয়া দিলাম, ইগুর জনতার নামাজ পড়লে আল্লাহ গুনাহ মাফ করিয়া তুমি কেন কোন দিন হইলাই? নবী মূসা কইলা রে আমার উম্মত হল আমি তো আর কিছু জানি না, আল্লাহ আমার জেলা অর্ডার করছে আমি ওলা করছি। ও লগে লগে আবার সজ্জার মধ্যে পড়ে গেলেন নবী মূসা আল্লাহর লগে সরাসরি কথা কইতাম সঙ্গে সঙ্গে আল্লাহর জিকির হন গো আল্লাহ তুমি কইলা এই মানুষের জনতার নামাজ পড়লে জমিন সারা মানুষের গুনারে মাফ করিয়া দিবা, ওর এলাকার মানুষ ইগুর বিরুদ্ধে তো আমার কাছে সাক্ষী দিতরা ইগুর জনতার নামাজ না পড়ে যাইতা গিয়া নাউযু বিল্লাহ। আল্লাহ লগে লগে ফরমাইন নবী মূসা আলাইহিস সালাম এই এলাকার মানুষে দেখান তোমারে সাক্ষী দিছেন এই সাক্ষী খানটাও 100% সত্য, এলাকার মানুষে তোমার যেখান কইছনি কেন হাসা আর আমি আল্লাহ যেখান কইলাম কেন তো চির সত্য। ও নবী মূসা আমি আল্লাহ কইয়া দিয়ার এলাকার মানুষে জারু পেটা করিয়া জুতা পেটা করিয়া গাঁতটা কি বার করিয়া দিছনি কেন আমি মানিয়ার মগর আমার গুলামে মরুভূমি তাইয়া মৃত্যুর আগে আমারে ডরাইয়া আমার জাহান্নামরে ডরাইয়া কবর আযাবে ডরাইয়া আমার গুলামে আমার কাছে এমন লাইনে তওবা করছে আমার কাছে এমন লাইনে তওবা করিয়া মাফ চাইছে আমি আল্লাহ আমার গুলামরে মাফ করিয়া না দিয়া আমার বন্দারে ঘুরাইয়া দিতে পারছি না। সুবহানাল্লাহ। নবী মূসা ফরমাইন আল্লাহ মাফ করিয়া দিলাই কেন মানলাম মগর তোমার গুলামর নামাজের জন্য যখন ফড়াইলে আপনি কইলে মাফ করিয়া দিবা এই ব্যাপারটা বুঝলাম না। আল্লাহ লগে লগে ফরমাইন ও নবী মূসা আলাইহিস সালাম
তোমার উম্মতে যদি 2 নম্বরে যদি গোটা দুনিয়ার মানুষের লাগি মাফ চাইতো আমি আল্লাহ গোটা দুনিয়ার মানুষের মাফ করিয়া দিলাইতাম মগর গুলামে আমার কাছে দোয়া করিয়া গেছে গো আল্লাহ আপনি যখন আমার জমিন খানো মৃত্যু দিবাই মালাকুল মউতর লগে মুলাকাত করাইবাই আমার লাশ ইনো কুকুর আর মেকুর দিয়ে আপনি খাওয়াইবা না আপনার কাছে আমি এখান জিনিস রিকোয়েস্ট করি আর যে এলাকার থাকি এলাকার মানুষে জুতা পেটা করি আমার বার করিয়া দিছিলা ও এলাকাত আমার জনতার নামাজ খান্তা পড়াইয়া আপনি আমার দাফন করাইও সুবহানাল্লাহ ও নবী মুসা আলাইহিস সালাম আমার বন্দার ডর দেখে আমি আল্লাহ এতটুকু তারে মায়া করলাম এলাকার মানুষ যে মানুষের তারে জুতা পেটা করিয়া গাঁত থেকে বার করিয়া দিছিলা ও মানুষ দিয়ে জনতার নামাজ পড়াইয়া আমি আল্লাহ তারে কবরের হাওলা করাইমু সুবহানাল্লাহ ও মুফাসসিরে কেরাম ওগলে ফরমাইন ওলা যদি আপনার ভিতরে ডর পাওয়া যায় ওলা যদি আপনার অন্তরের মধ্যে রাই পরিমাণ ডর আর ভয় পাওয়া যায় আর আপনি যখন জমিনের মধ্যে গুনাহ করা বাদ দিলাইবা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ ঘোষণা করিয়া দিতা নবী আপনি খুঁজা দেখুয়া এরা এই জমিন 100% মুমিন সুবহানাল্লাহ 2 নম্বরে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা 2 নম্বর মুমিনের গুণ ইয়া থাকলো সিফত ইয়া থাকলো এরা যখন আল্লাহর কালামুল্লাহ শরীফের জমিনের মধ্যে তিলাওয়াত করবা কালামুল্লাহ শরীফ যখন মনোযোগ সহকারে তিলাওয়াত করবা তিলাওয়াতগুলা মনোযোগ সহকারে যখন শুনবা তিলাওয়াতের আলোচনাগুলা মনোযোগ সহকারে যখন শুনবা আমি আল্লাহ এদের ইমানের দরজারে বাড়াইয়া দেই সুবহানাল্লাহ তিলাওয়াত করার বাদে যে মানুষের অন্তর মজা ফয়দা নয় তিলাওয়াত শোনার বাদে যে মানুষের অন্তর মজা ফয়দা লই নাই তিলাওয়াতের আলোচনা শোনার বাদে যে মানুষের অন্তরের মধ্যে মজা ফয়দা লইলাই আমি আল্লাহ কইয়া দে নবী আপনি জানাইয়া দেখুয়া এরা জমিন 100% মুমিন সুবহানাল্লাহ তিলাওয়াত করলে মজা লাগেনি ভাই দুনিয়ার প্রত্যেক গান একদিন মানুষে শুনে 2 দিন মানুষে গান শুনে যত মজার গান 3 দিন মানুষে শুনা বাদ দিয়া 4 নম্বর দিন এই গান মানুষে দ্বিতীয়বারের জন্য শুনে না রে ভাই মগর এমন এক কালামুল্লাহ আল্লাহ আপনার আমার জমিনের মধ্যে হাতিয়া তোহফা দিলা দুনিয়ার কোনো মানুষে যদি কালামুল্লাহ শরীফের একটা অক্ষর জমিন খানত তিলাওয়াত করিলায় আল্লাহ তারে 10 নেকির সওয়াবের মালিক জমিনও বানায় আর কোনো মানুষে যদি কষ্ট করিয়া কালামুল্লাহ শরীফের একটা অক্ষর জমিনও তিলাওয়াত করিলায় আল্লাহ তারে 20 নেকির সওয়াবের মালিক বানায় সুবহানাল্লাহ অর্থাৎ আলিফ হরফুন লাম হরফুন মিম হরফুন এই 3 হরফ যদি কোনো মানুষের তিলাওয়াত করে 30 নেকির সওয়াব পাইবা আর যদি এই গুণটা কষ্ট করিয়া যদি এই 3 হরফ কোনো মানুষের তিলাওয়াত করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় 30 গুণা 60 নেকির সওয়াব হইব সুবহানাল্লাহ এর লাগি তিলাওয়াত করতে মাইকো তিলাওয়াত না ওয়াজ নসিহত নাই সফিনা খতম যদি ফরইতে সাউন্ড বক্স ভরিতা সুঙ্গা 14-15টা লাগাইয়া না কারণ ইগুন লাগানির বাদে আস্তা রাইত তিলাওয়াত হয় না সফিনা খতম আস্তা রাইতে না দাঁড়াই আস্তা রাই এর লাগি কন্ট্রোলার সাউন্ড সিস্টেম কন্ট্রোল করিয়া তিলাওয়াত করতা অর্থাৎ তিলাওয়াত করার বাদে হুন্নেওয়ালা যদি দাঁড়তা হইতে দূরে তিলাওয়াত এর লাগি আমরা উলামা অকল যখন খতমও যায় ইমাম সাহেব অকল যখন খতমও যায় দেখবা একজনে আরেকজনে দূরে পড়ই না আস্তে আস্তে পড়ই কারণ তিলাওয়াত অতটুকু গুরুত্বপূর্ণ তিলাওয়াত করার সময় একজনে আরেকজনকে সালাম দিতে হয় না আর কিছু খতমও গেলে এক মেসাব লাস্টে আইয়া হামাইন না প্রায় সময় ইটা তাকে আই দেখাই তো হামাইলে যখন সারারে সালাম দিন না তখন কিছু মেসাব হলে মুখ মুড়া মারি দিই দেখায়নি কত বড় বেআন্দাজ অত মেসাব চকুত লাগলো না সালাম দিল না জি না কিন্তু সালামর গফ নাই তো কারণ তার সালামটা কি তোমার তিলাওয়াতর গুরুত্ব বেশ এর লাগি বেটায় সারা যেহেতু তিলাওয়াত আপনারা মনোযোগ বাঙ্গাইতে না করিয়া এরা জমিন তিলাওয়াত আপনি তিলাওয়াত করতা বেটা আমাইও তিলাওয়াত করুন হ্যাঁ শেখুল হাদিস হযরত মৌলানা মুফতি তকি উসমানী দামাত বারকাতুল আলিয়া কিতাবুল ইকরাম 2 কারণে মানুষের ঘর থাকি অভাব অনটন যায় না বেমার আজার কমে না अपना मुर्दी देना है तो दे दो कोई बात नहीं ला इलाहा इल्लल्लाह सा खाइता नहीं अपनारा सा खाइता नहीं
চা তো কোনোদিন খাওয়া যায় না, পান করা ছাড়া যায়নি কিছু। পান করতা নি মাতইন না খানে মনে মনে সারাই খাইতা। এখন আমারও সময় কমি যার, টোটাল আর 25 মিনিট সময় দিমু আপনারা। এর লাগে এর ভিতরে চা খাইতা না বাদে খাইতা? তার বাদে দেই লা ইলাহা ইল্লাল্লাহ। बिल्कुल आवाज हुई तो ना बड़े লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ বারনপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখা রে ভাই, মানুষের গড় থাকি দুইটা কারণে বেমার যায় না, জিন্নাতর আসরগুলা হরিয়া যায় না, আর মানুষের গড় থাকি অভাব অনটন হরিয়া যায় না। 1 নম্বর যে গড়ের মধ্যে জুড়ে আওয়াজ দিয়ে তিলাওয়াত হয় না, আর 2 নম্বর যে গড়ের মধ্যে লেত্রামি আর গান্দামি পাওয়া যায়। কিতাব লেত্রা যে গড় জুড়ে তিলাওয়াত হয় না, জুড়ে তিলাওয়াত বলতে ওটা বুঝাইছেন মাইকও নাই, সাউন্ড বক্স নাই, অর্থাৎ 4 রুম 5 রুম 2 রুম ঘর আছে না, আপনি ও রুমও বইয়া করলে বাকি 4 রুম পর্যন্ত আওয়াজ যাইত, অতটুকু আওয়াজ দিয়া দূরে ফরিতা। নতুবা সকালবেলা ফজরের নমাজ ফরিয়া, মাগরিবর নমাজ ফরিয়া, সূরা ওয়াকিয়া আস্তা বাড়ির বাউন্ডারি কোনায় কোনায় আটিতা ফরিতা, সূরা ইয়াসিন গো আপনি কোনায় কোনায় আটিতা ফরিতা। ওইটা যে গরো আওয়াজ দিয়া তিলাওয়াত হয় না, ই গর তাকি অভাব অনটন হরিয়া যায় না, আর বেমার ছাড়ে না। ও মাতি গান বাস্তব মাতিছই না রং মাতিছই? আমারে হা কি না কিচ্ছু হইবা বাস্তব না? আপনারা সমীক্ষা আটাই লিবা যে তার গরো নমাজ নাই, দিনদারি নাই, তার গরো জীবনে উফা হয় না। আর যে গরোর বেটিন লেথরা তা হইন, ই গরো উফরির আসর বেশ থাকে মাননি গান। যে গরো 24 ঘন্টা দিনে রাইতে খান্দ্রি পানি বারে ফেলাই, খান্দ্রি পানি কইনি আপনারা বাসন দইয়া পানি ওদের তাও গেতা তো ও ই পানি উঠান রাইতে দিনে যারা গড়তা কি ফেলায়, ই গড়তা কি জীবনে কোনোদিন উফরি দিন বুতর আসর হরিয়া যায় না। ও প্রমাণ করিলেই বা আইস্তা কি গিয়া অনেকগুলো কইবা দিন বুত আবার কিথা। কিছু মহাপণ্ডিত হল আমরা সমাজও আসেন, বুতে ধরলে কইবা না ইতা মূল্যায়ন তোর তারণী না, ডাক্তারের কাছে লইয়া যাও। আর যে সময় আপনি ইঞ্জেকশন হেমনে মারাই, আর এগে ডাক্তার হইয়া যখন উত্তর দক্ষিণ হেতু কানো যায় মাতই না। এটা কি সপ্তাহ খালি মেশা বকল ওভারটেক করবা না। আমরা তো এক সমস্যা খালি ওভারটেক করাত বড় গরম। বাংলা কিতাব ফাইলায় তো, আর ফেসবুকও খাই লেখা দুমছে খালি, আর তো বাঘ নাই। এমনি বেটা কইল নি বাঘ নাই, খোবালো মেকরে আগে ফাঁকালো, বাফে না হুতে সুঙ্গা বরি মুঠে, আর গপ দে বাঙ্গালে আটে দাঙ্গালে লেগে দে। তা মনে হয় তা ফেসবুকও লেখিলি তাই বাংলা ভাইয়া, বাংলা তো আমরাও জানি, আমরা কিনা ফেসবুকে লেখা জানি না, পারবানি আমরা লোকে টাইপিংটু পারতাই না। এর লাগিয়া উফরিয়ে ধরছে ডাক্তারও দাল লইও না, আমাদের ডাক্তার হইবা, এটা বহুত রুগী আমরা তোর দেখাস সকল যা থুইরা কি খালি না বুথে ধরছে না, এটা হুত্তা এটা মূল্যায় ঠেকা খাইতে করিয়া ঠেকা দেও কত মেশা বকল তাই যারা এইটার সময় যখন পেট্রোল বেদনা বেঠির ধরে মেশা বাও না রে বা বেঠি করে শুয়ে সারেন না রে বা উল্লা বেটা গেল ভেক সানিয়া হু দেওয়ার বাদে চাও নাই গুয়াও নাই মেসব যাক আগামী খালি সকালে লাগাল ভাই মু ই সকালে কেন কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত আয় না মাতখান রাইট না নি ভাই আবার ফিরা কি গপ্তে বুতে ধরছে না ধরলে যাও ওখানে মেশা বলো লাগিয়া ও এক কারণ দেখবা দত্ত গরুর বেটিনতে মামুনিতে ওয়াজ হুঁতরা নিশ্চয় শরীয়তর হুকুম হইল মাগরিবর আজান হওয়ার আগে আপনার গরুর দরজা জানালা সব বন্ধ করে দিতা। মাগরিবর আজান হওয়ার লগে লগে দরজা জানালা সম্পূর্ণ বন্ধ করতা। তো আমরা গরু এটা খোলা থাকে না, হ্যাঁ ই দুনিয়াত উফা হইতো খান থাকি বরকত হইতো খান থাকি। মাগরিবর আজানের সময় শয়তান জিন্নাত চাইবা গুরন বেত বতাইয়া আজান হুনার লগে লগে ইতা ভাগল হয়ে যায়, যে গরুর দরজা খোলা ভাই নগর গিয়ে হামাই। আমার ভাইয়ের মাত বুঝা যাননি, আমার ভাই মনোযোগ দেখো চা তো সামনে এমনিও যাইব। এর লাগে আইস থাকি আমার ফয়লা আওয়াজ
গরর বেমার ছাড়াইতে হইলে আমরা আইস্তাকিয়া খান্দ্রি পানি মাগরিবর আজান ওয়ার লগে লগে অর্থাৎ আসরন নামাজ বাদে আর কোনো খলস দি বাড়ি পানি আনা না শিরকি ওয়াজ করিয়া না আরেক গুলো কইবা শিরকি ওয়াজ শিরকি না আমি কিতাবও যেখান পাইছি ওখান হইয়ার গরর বেমার ছাড়াইতে যদি হয় অভাব অনটন যদি দূর করতে হয় তে মাগরিবর আজান তাকি লিয়া ফজর পর্যন্ত খান্দ্রি পানি যেগুলা বাসন দোয়া পানি যেগুলো গুনার বাড়ে যাইতো না মাত বুঝা গেছে নি আমরা তো জিও জিও খরা এখন কোন যেটা বাথরুম বানাই আগে এক জায়গা খায় এক জায়গা থয় এক জায়গা অজু ভরাত যেটা খেরোর বাথরুমে হামাইলা গিয়া অন্য টয়লেট আর আপনি অজু কিলা পড়ি তা দোয়া খান তুমি দিয়ান আন নিব কিন্তু দোয়া আপনি বাথরুমে হামাই কিতা পড়িবা লাগি শরীয়তের মাসলা হইলে বাথরুম বানাই যদি গোসলের জায়গা আলাদা হইতো আর হাজতর জায়গা আলাদা হইতো আমরা সারা এক জায়গা খ্রিস্টানুল্লাহ খান সারা এক জায়গা আমরা তো আপনি যদি হঠাৎ মরণই ভিতরে তো কিতা করিয়া মরতা তুই না আর আছে নি এখানে বুঝুন না কেন এরপরে উদু ভরিতে আছে পানি এই পানিও তো টয়লেটও ট্যাঙ্কি জারিলাও তো বহুত জায়গা আছে আমরা তো ইসলাম তো হরাইয়া তো বাক্কা দূর কিন্তু কমন সেন্সও নাইনি আমরা একটাবার কমন সেন্সটার একবার ইউজ হরকুয়া না আমি তো এই বাথরুমে হামাই উদু ভরতাম এই বাথরুমে হামাই আমি ফরজ গোসল করতাম এই বাথরুমে যদি হঠাৎ আমার মালাকুল মৌতও দেখা যায় আমি কলিমা ভরিতাম এলাকি বাথরুম বানাইতে এমন পয়সা যায় না মাঝে এখন পার্টিশন আর একটা দরজা লাগাইলে এমন টেকা যায় না হাইয়েস্ট চাইতে টাকা 5,000 বাজুল খরচ হয় 5,000 লাগে নি লাগে না এর লাগিয়া এই ক্ষেত্রে আমরা সচেতন থাকতাম ইনশাআল্লাহ জোরে কই না এখন কোন জবানা রইছি না খাতার তলে ইনশাআল্লাহ কইতা বাজারে পাইলে কি দারিদ্র টান মারি দে হিগে তকির দড়ি টান মারি দে হিগে এখন কইলা জোরে আমরা এই খাতার তলে খেনে আর এটা দিন নাই এখন আর খাতার তলে সুবহানাল্লাহ 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 থানা এখন সুবহানাল্লাহ বাজারেও যদি কোনো সময় হাসিয়াতে কইতাম আলহামদুলিল্লাহ ওলা জোরে কইতাম 14 দোকান মারি যাইতো ইনশাআল্লাহ ও আর হইল ইনশাআল্লাহ আরো দূরে কও ইনশাআল্লাহ এখন আর ড্রাইভার জমানা রইছে মাদ্রাসা নিত গিয়া মসজিদ নিত গিয়া ঈদগাহ নিত গিয়া আবার হইল সুবহানাল্লাহর দিন নাই এখন মরঙ্গে তো শহীদ হকর মরেঙ্গে ইনশাআল্লাহ মরেঙ্গে তো শহীদ होके मरेंगे इंशाअल्लाह बचना है तो गाजी होकर बचना इंशाअल्लाह তখন দামটা ইতাই ফেরাত ফেরাত ইমান লিয়ে বাসিয়ে কোনো লাভ নাই নবীজি ফরমাই দিনের খাতিরে দেখে দেল খাটে গিয়ে নবী হল সুন্নত জিন্দা করবে হও সুবহানাল্লাহ লাগে হক মাতিয়া দিনের খাতিরে দেল যাওয়া লাগে যাও না অসুবিধা কি কিয়ামতের দিন ওখান হইতে পারবে তো আল্লাহ তোমার দিন দিন্দা করতে গিয়ে দেল হামাইছি ওখান পায় সাইয়া ফাললে মায়া করো খালি খাতার তোলে আর হকেটারে সুবহানাল্লাহ 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 আর সামনে খালি আস্তা হইলে আস্তা করি না হ্যাঁ মানি আমি আপনি আস্তে হইলে আল্লাহ হুনবাইকেন মানিয়া কিন্তু কোনো ক্ষেত্রে আমরা ইমান তাজা করা দরকার কোনো ক্ষেত্রে আমার আওয়াজ আমি বুলন্দ করা দরকার ফতেহ মক্কার সময় সাহাবায়ে কেরাম হলে মদিনাতুল মুনাওয়ারা থেকে ঝান্ডা লইয়া নারে তাকবীর আল্লাহু আকবার হইয়া মক্কাতুল মুকাররমা পর্যন্ত গেছেন বুলন্দ আওয়াজ দিয়া তা আমরা ওরা প্রয়োজনে বুলন্দ আওয়াজ দিতাম ইনশাআল্লাহ সুবহানাল্লাহ খাতার তলে হইল আল্লাহ হুনবইকেন মানি এখনকার যে পরিস্থিতি আর সিচুয়েশন এই সময় আর খাতার তলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ না মাত বুঝছেন নি এখন সাহস আসেনি দেখানো ইচ্ছায় কত সুৎকুর মসজিদও পড়ি রয়েছে না গোটাই এখন তো মহল্লাতে বার করতে দেখলাম না কত সুৎকুর মসজিদও মরইন ও জনতা ইমামে পড়াইন গিয়া শরীয়তের মাসলা হইল কোনো সুৎকুর যদি মরে এগুর জনতা আর সুৎকুর দিয়ে পড়াইতে ও আসো হলে শরীয়তের হুকুম যেখানে ওখান কইয়ার এই মহল্লাত কোনো সুৎকুর যদি মরে এগুর জনতা তারা সুৎকুরে পড়াইতো মসজিদের ইমাম না গাঁর কোনো বালা মানুষ না কোনো হাজি সাপ না কোনো হাবিজ চাপ না পড়াইতো খেডা আরো দূরে খাও আরে হেতির জন্য তো হেতে পড়াইতো রে ভাই আঙ্গ না পড়াইলে চলে এগু শরীয়তের হুকুম
কিন্তু আমরা 500 টিকিট খুনা দেখার বাদে খান্তিতে খবর গিয়া নাই হয় ওই জন্য তো দায়িত্ব গিয়ে গিয়া খাইতে বেটা হইলো সারাদিন এলেমেলে আর হাই এলে বাড়াবানে এর লাগিয়া কোনো সময় কোনো ক্ষেত্রে ই এলাকার মুরব্বী হলোর দায়িত্ব ওখানে আদায় করো কুয়া ওয়াজ ভারী ফ্যাশন না প্রতি বছর ফ্যাশন রসুমাত হিসাবে ওয়াজ না প্রত্যেক ওয়াজ থেকে এক একটা ভূমিকা আদায় করো কুয়া এলাকার মুরব্বী হলোর দোয়া লইয়া যুব সমাজে ওখান হুকুম আদায় করো বিশ্ব নবীজি ফরমান কোনো এলাকার যদি কোনো কুসংস্কৃতি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয় শরীয়ত বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় তাহলে তোমাদের প্রথম দায়িত্ব তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমাদের জবান দ্বারা প্রতিহত করা দিন দিয়া বুঝানি কোরআন দিয়া বুঝানি বুঝাইয়া যখন হইতো না আমি নবী হইয়ার তোমার শক্তি তুমি প্রয়োগ করো অর্থাৎ 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল দিয়া এই সমাজের ঠিক করতে হবে ইনশাআল্লাহ যেন কোরআন হাদিসে হইতো না অন্য মাঝে মাঝে আতাটাইও পারবানি ও 2-3 জনে খরায় যেন কোরআন হাদিসে হইতো না কিতাটাইতায় আতাটাইয়া মারিও না ই গাঁর যদি কোনো ফুয়া ড্রাগসর কারবার করে সুদর কারবার করে এনরে দরিয়া তান গার্জেন্টর কাছে সমঝাইয়া দাও বলে ভারছি না আমরা আপনি করুন তাই যদি ভারুন না ও আপনার আটা কুয়া আটাইয়া বালা করি একদিন লেংটা করিয়া 217 কয়টা দিলাইও 2 নম্বর দিন কোনো ড্রাগস খাইব নি কারবার করব নি সুদ খাইব নি নম্বর 2 স্টেপ লো ই ড্রাগস খারাই গু মরলে ই সুদ খারাই গু মরলে সুদকুরি গু মরলে ওগুর জনদার সুদকুর দি ফোড়াও সেক্রেটারি প্রেসিডেন্টে মেসাব বাড়িতেও ছুট্টি বলে আপনি যা কুয়া গিয়া কার কোনো মেসাব না কোনো ভালা মানুষ না ও ড্রাগস খারা ওগুর আরেক ড্রাগস খারাতে জনদা ফোড়াইয়া আমার মজারখানাত এগুলো কবরিস্তান নদী যাম নাই ও কাঠিজুরির নিচে খাটাখাল নদী দিটা মারি ফেলাও 1 লাশের লগে ব্যবহার করিলা ওখান 2 নম্বর দিন আর কোনো সুদকুরি গত হইবায়নি ড্রাগস খারাপ হইবায়নি তো ওটা কিছু পদক্ষেপ নেও না সমাজ ঠিক হইতো না এই সমাজ ঠিক হইতো না তো ওটা কিছু পদক্ষেপ লও না মুরব্বী হলোর দোয়া লইয়া বিড়ি খাও সিগারেট খাও তোমার মেঠার মগরতা কিছু পদক্ষেপ সমাজে নাও সমাজ ঠিক হইব এর লাগে মেসা হলোর প্রতি আহ্বান করবো আমি কোনো সুদকুর নাফাক মরলে এই গুরুজনতা যাইও না বেকার তো গিয়া বেকার কিতা করতে গিয়া অনেকে দুনিয়ার তাতে তার মার লোকে দিনা করছে নবীজি তো ফরমাই দেখে 1 টাকা সুদ খাই লইকে তার মার লোকে কয়বার দিনা করছে 35 বার এর লাগি আমরা মেসা হলোর দোয়া কবুল হয় না মেসা ভাই আসসালামু আলাইকুম সুদকুর আসসালামু আলাইকুম মতকুর আর দোয়া কবুল খানো বেজার রানী মুরব্বী হল এর লাগে তো যন্ত্রণা আর নাইলো মেসা বখল না বেজান আছে মুরব্বী হলে হকুয়া আগে খতমে ইউনুস মেসা বখল দি ফোড়াইলে রুগী দেগুর সানো ফড়িতা ইগু হয় উবাইতো আর না ডাটটা ওই দিত একবারে মরি দিত ওলা না আর এখন কুর দোয়া করতে 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 হেতে যেমনি ছিল হেমনি রয়েছে এখন হইবাতে মেসা বখলর দোয়া না মেসা বখলর দুষ নাই যে বেটার করো মেসাব গেলা ফোড়া তিকে দুয়ার আগে চা দেনি ফান দেনি হেতির পয়সাগুলো তো হারাম রে ভাই হুদরে দুয়ার আগে তো খাওন দিছে খাওনে তো পেটটা নষ্ট হয়ে গেছে গা এর লাগিয়া মাতে বেজার ঐক্য বলা হক্য আপনার মেঠার মগর দিন চিন্তা করতে কিছু কিছু পদক্ষেপ আমরা নেওয়া জরুরি সমাজটা কি কুসংস্কৃতি আজকে আমার সমাজের যুব সমাজে নোংরামি বলা ভাই আমার সমাজের যুব সমাজে নামাজ তৈয়া রোজা তৈয়া টুর্নামেন্ট খেলায় হাফ প্যান্ট লাগাইয়া এশার নামাজ নাই ফজরের নামাজ নাই 2:30-3টা পর্যন্ত আমার সমাজের মুসলমান যুব সমাজ অনলাইনে হওয়া যায় কি মা খানো বাপ খানো সমাজের সেক্রেটারি প্রেসিডেন্ট খানো আমরা তো সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব খালি মোল্লার বেতন গুণ নিয়া দেওয়া আর সপ্তাহ খালি মুঠি গোনা আর কিতা আর মেসাব মেহরাব হারা হইলা কিলা ও দুইও ভাবে দি চাইব দেখতে দেখবো 4 আঙ্গুল তো 8 আঙ্গুল হয়ে গেছে ও হারছে ভতুয়া দেওয়া শুরু করিয়া ই মেসাবার নামাজ ভেটা নামাজ ভরে খেলে 8 আঙ্গুল আর হে যে কি আর 2 ভার মাথানো খাড়া করছি বা খেলো না উতরে দি কারনার দুকরে দিয়ে হ্যাঁ এর লাগিয়া প্রতিটা ক্ষেত্রে কোনো কোনো জিনিস আমরা পদক্ষেপ নেব ইনশাআল্লাহ নাম্বার 2 শহীদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলেন তোমার ঘরটা কি অভাব অনটন যদি তুমি বিদায় করতে চাও বেমার আজারতে যদি বিদায় করতে চাও
আইস তাকিয়া তোমার ফ্যামিলির মানুষের হয়ে লেত্রামি সারি দিতা হর সময় পরিষ্কার পরিচ্ছন্নতা লইয়া জমিন খানো চলাফেরা করতা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় পরিষ্কার পরিচ্ছন্নতা এটা হলো ইমানের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ যে মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন না এগুর ইমান কোনোদিন পরিপূর্ণ নাই নাউযুবিল্লাহ লাগি বেটিন তোরে কইবা লেত্রা থাকতা না গান্দা থাকতা না পরিষ্কার পরিচ্ছন্ন থাকতা আপনারাও সবসময় ক্লিন থাকবা কাপড় ফ্রেশ কাপড়গুলার ক্লিন রাখবা এত কম দামি কাপড় কিন্তু অসুবিধা কিতা পরিষ্কার নাম্বার 2 মুখর দুর্গন্ধ হরাইয়া সজ্জাত দেইবা মুখর দুর্গন্ধ সরাইয়া সজ্জাত দেইবা আমার তো মাঝে মাঝে ডর আয় এটা বিড়ি খারা সাপ হলোর বেটি নিতা তখন কিলা আর হেতে বিড়ি গা হেতের কাপড়ে গন্ধ হাতে গন্ধ ভায়ে গন্ধ মুখে তো গন্ধ আসেই রে কারণ আপনি যখন দুর্গন্ধ লইয়া সজ্জাত দেইবা তখন দ্বারের কাছে মুসল্লি আর তা হইন না তখন আপনার মুখর দুর্গন্ধ তার বেটা সাইলেন্সার ভাইপে দিয়ে গিয়ে মেন মেশিনে উঠেন না তো এই বেটার খুশু খুদু জায়গাত রইছেন খালি দাঁত কিড়িমিড়ি দেন আর দাঁত কিড়িমিড়ি দিলে তার নমাজ হইছেন এর লাগি তো শরীয়ত তখন আপনি ক্লিন থাকতা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে সজ্জাত খারা উঠা হ্যাঁ এর লাগি আমরা মুখর গন্ধ ডাল লওয়া যায় এর লাগি বেজার হইবা না আমি আপনারা কেন হইয়ার না আমি তো যে লাইবও হইয়ার যে কোনো আজমাতি কেন পরিষ্কার পরিচ্ছন্ন হইতো কাপড় কম দামি লাগা অসুবিধা কিতা কাপড় কম দামি লাগাইলে আপনি মানুষ নাই দেখে মানুষ হয় না ঘুরে তাস তাসিয়া সর্দিও কয়টা আমার ওসিয়ত আমার কাপড় লাগাইছেন কিতা ভাই আমার আল্লাহ তো ওসিয়ত দিছে ও দামি কাপড় লাগাইছি তোরে আল্লাহ দিয়েছ তুই দামি লাগা এতে আমার তুই ইগনোর করতে তোর অত অধিকার কি দিল তোর অ্যাটিটিউড লিয়ে তুই আমার দাঁত থেকে হরিয়া জাহান্নাম দা মুখে আমার আল্লাহ দেখ ক্যাপাসিটি দিয়ে তবে আমি কাপড় লাগে তবে ক্লিন হইতো সাফ সুতরা খবর হইতো পারবো ইনশাআল্লাহ সেন্ট ব্যবহার যাই না অ্যালকোহলওয়ালা কোনো সেন্ট খুশবু ব্যবহার করলে নামাজ হইতো না অ্যালকোহল ফ্রি যেটা অ্যালকোহল ছাড়া যে সেন্টগুলা খুশবুগুলা থাকবো এই খুশবু ব্যবহার করিয়া নামাজ হইব কিন্তু অ্যালকোহলওয়ালা যতটা থাকবো কেমিক্যাল যুক্ত যতটা প্রোডাক্ট থাকবো সেন্ট খুশবু এগুলা ব্যবহার করলে নামাজ হইতো না এর লাগে আমার প্রায় বিয়া বিটিতে আমার যুব সমাজ বাইতে দেখি কিতা হইনি তারা চমকি হইনি ও যে গুড়া গাড়া চমকি লাগাই গালে গুলে চুলে চালে লাগাই না চমকি যত জায়গাত পড়ে এই জায়গার তলে পানি হামায় না আর আপনার গোসল যদি ফরজ হয় অজু ফোড়া যদি ফরজ হয় তা আপনার ইটা জায়গাত যদি পানি হামায় না তা আপনার অজু হইতো না আর অজু না হইলে নামাজ হইতো না মাত বুঝা জাননি ভাই এর লাগে যুব সমাজে চমকি লাগাইও না এক নাম্বার 2 কিছু কালার আপনারা চুলো লাগান চুলো তারে কিতা হতে আস মাঝে মাঝে হোক দেখা মাটি জুড়ি বাজারও হাইলাকান্দি টাউন চুল ওলা কালার করছে হিজরা না বেটা বুঝাও যায় বেজার হইও না মাতখান মিশা মাতিছিল ও যে হেয়ার কাটিং করে সেন্টারও হামাইয়া চুলোর কালার একোটায় খরাই আর তার হুটকির ঘরে দিয়ে আর উদ্যোগে কমেন্টস করেন ওয়াও বিউটিফুল বাউটাফুল সব সুঠার মাথা কিন্তু আপনি এক মুফতিরে দিকা কোন চুলোর কালার করা যাইজ আছেন এই সমস্ত চুল লইয়া কবর গেলে রে ভাই আল্লাহর কসম খাইয়া হইয়া দুনিয়ার কোনো আলিমে দোয়া করিয়া বাঁচাইতে পারত না তোমারে জাহান্নাম তোমার লাগি ফরজ হইব কেন চুলোর কালার দেই কিতার লাগি ভাই বেটিনতে কোনোদিন চুল দেখিয়ে পাগল হইনি মাতইন না যে বেটিয়ে তোমার তাই বয়ফ্রেন্ড বানাইতে কিন্তু তুতাও খান দেখে নেন ও আসুন ভাই আপনি দেখুন গার্লফ্রেন্ড বানানি করে তুথা দেখুন নেন না ভাও দেখুন ওখান দেখুন মালদুই আমার তুথা নেই ওখান সফানি ওখান দেখে চুল তো দেখেন দেখেনে ভাই এটা হইলে আমরা হাসলত অভ্যাস এটা আমরা মন যুক্তি হাসলত আমরা জাহান্নাম নিবার টানে যেতাম এলাকে যুব সমাজে ওয়াদা করো আজ থেকে চুলো কালার করতে না ইনশাআল্লাহ আরো জোরে হোক ইনশাআল্লাহ আও নাম্বার 3 চুল ওবাই উন্দুরে খাওয়াই ওবাই বাদুরে খাওয়াই ওবাই কুত্তার খাওয়াই সামনে কুত্তার লেঙ্গুর কত কিছু জমাইয়া থোয়া আজ থেকে বাদ দিব ইনশাআল্লাহ খাও ইনশাআল্লাহ চুল অন কত কিছু জমাইয়া তৈলে বেটি কিটা সুন্দর ভাওনি তে কিতা দিছুন রাখো কিতা লইতে একটাই তো উদ্দেশ্য না আমার চুল যদি ওলা তাকে তে হইনা দেখো আমি বিউটি হলাই মোলা না 2 লাখ কোনো হদিস আই ফোন তো বার করতে পারবাইনি চুল লম্বা রাখলে হইনা বেটি সুন্দর হওয়া যায় ওলা লেখা আছে না
বরং সেই চুল লইয়া তোমার মতো মানুষ কবর গেলে খালিমে দোয়া করিয়া জন্য তো দিতে পারতা না, বরং ফরিস্তা হলে আইতে সময় লম্বা লম্বা রড গরম করিয়া আনিয়া তোমার কবর বাইরেই বা খাও নাউযুবিল্লাহ। লাগে চুল লম্বা না, চুল 3 সিস্টেম। এক যদি লম্বা রাখেন গর্দনা কাটা আপনি রাখতে পারবা, ও চুল রাখা সুন্নত। সমস্ত মাথার চুল এক লম্বা হইতো। নাম্বার 2 বাট্টি যদি করেন আস্তা মাথার চুল এক সাইজ হইতো। নাম্বার 3 মাথা যদি মুন্ডন করেন তো পুরা মাথা টাকলাইতা। তো আপনি চুল রাখুন কিলা बाप होगले होते कहीबा ना हमार हुआ बहुत खूबसूरत, वाह क्या बात है, मेरा लड़का बहुत खूबसूरत लग रहा है। কিন্তু কিয়ামতের দিন যখন বাপরে উদলা করি আল্লাহ বেরাইব এই সময় কইবেন তেরে লিয়ে মেরা ইয়ে হাল হওয়া। ভাইয়ান বেজার হইবা না, বেজার হইতে রানি হরিও বাদ দেই না, তার চুল কাটা বাদ দেই। ও দেখো না বুঝে তো কেউ নাই মাথা। এর লাগিয়া যুবক হল আজ থেকে চুল সমান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লম্বা চুল না, বাট্টি চুল। বুঝা গেছে নি? চুল বাট্টি রাখবা ইনশাআল্লাহ। নাম্বার 4 মুরব্বী হল আরেক দায়িত্ব। আজ থেকে আপনার ফুয়া আপনার ফুরিরা তো যদি অ্যান্ড্রয়েড মোবাইল থাকে প্রত্যেক সপ্তাহ একবার অ্যান্ড্রয়েড মোবাইলের গ্যালারি আপনি চেক করবা। এটা আপনার উপরে ফরজে আইন। বলে খেনে হুজুর বলে আপনার ফুয়ার অ্যান্ড্রয়েড মোবাইল দেবার আগে আপনার ফুয়া কোন হালতো আসলো আপনার জানা আছে তো? এর লাগি গ্যালারি চেক করার বাদে যদি বুধবাইনি গ্যালারি ভাইরাস ঢুকাই, ক্যান্সার ঢুকাই, মোবাইল নিকুয়া নতুবা তার শাসন করু কুয়া নতুবা কিয়ামতের দিন আওলাদর কারণে আপনি আগে জাহান্নামে যাইবা। হুক নাউযুবিল্লাহ। চেক করতে পারবানি? ই সাহস মা বাপর আসেনি? কেন তাকতো এবারটা লেভর তলে খালি গুনগুন গুনগুন করেন, আপনি তোর মুখাই গুড়িটা নিতরা মাত বুঝছেন নি ভাই? ও আইন আমরা এক মাত থেকে অতখানো গেলাম। আইন নাম্বার 5 মাতিয়ার যুব সমাজ ভাইয়েরা খারাপ পাও আমার মাফ করিয়া দিও। তুমি যেন আমার ভাই তোমার দানটা আমি দিনদার বানাইবার লাগিয়ে তো কিছু মাতি বেজার হইও না। বিশ্ব নবী ফরমাই এক ইমানদার মুত্তাকি পরহেজগার কবর যখন দাররা পরিমাণ গুনাহ লইয়া যায় গিয়া আল্লাহ তার কবর ও 70টা কি 99টা সাপ হল ঢুকাইয়া দেন, যারা 24টা ঘন্টা তারে খামড়াইব। নাউযুবিল্লাহ। এলাকি যুবক ভাইয়েরা নাম্বার 5 আতর নখ লম্বা রাখিও না। নখ সুন্নত প্রত্যেক সপ্তাহ জুমাবার কুট তৈয়ার নিতা খাটিয়া নিতা, নখগুলা আপনি খাটিতা। বুঝা যাননি ভাই? নখগুলা বাট্টি করবানি। নৌকো নখ পালিশ বা কালার দেওয়া হারাম। যে কালারের ভিতরে পানি হামায় না, কেমিক্যালওয়ালা কালার যতটা থাকবো ইটা কালারের যদি ভিতরে পানি হামায় না তে নামাজ হইতো না, অজু হইতো না, গোসল হইতো না। এলা গীতা করিও না রে বা আল্লাহ। কেউ আসতে বাদ দেও কি আমরা তো দেখুন আসেনি কিচ্ছু। এর বাদেও তো আমরা মানুষে বেটিন দিছই না, দিছই না নি মানুষে। তো নখ রাখলে বেটি সুন্দর হয় বইলা তো কোনো রাবাই তো লেখা নেই, বা হতা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লাও তো কিচ্ছু নাই। এলা কি নখ বাট্টি রাখবা তো ইনশাআল্লাহ। আয় আবারও তোরা আগুয়াইও ন। একটা বেটাইনতে দেখছো নি সুর নিয়াও না মাঝে কুফা বান্ধন। আপনারা এটা আসেনি এখন কুফা বান্ধন বেটিনতে না বেটাইনতে? ইগু হিজরা না বেটা? হ্যাঁ সব না, আমি সবের কথা কইলাম। এর লাগি যারে ভাইবা কোনো বাই যদি থাকো সমাজ রিকুয়েস্ট করিয়া হইমু যদি জাহান্নাম তাকি নিজরে বাঁচাইতে চাই না তাকি চুল বেটিন তল্লা খান কুফা দিয়া বান্ধিতাম না ইনশাআল্লাহ। আর যারা লম্বা চুল আছে বাট্টি করিলি হইতে পারে না ভাই, টোটালি হারাম, গুনাহ কবিরা আসাদুল হারাম। নবীজি ফরমাইন লম্বা চুল লইয়া কোনো যুবকরা যদি কবরের মধ্যে দাফন করা হয়ে যায়, রহমতের ফেরেশতা হলে কবরের মধ্যে তোমার মাথা যখন আগে দেখবারে ভাই মাথার চুলর কাটিংগার সমস্ত অবস্থাগুলা দেখিয়া এক গেছা করিয়া রহমতের ফরি আপনার জাহান্নামের ফেরেশতা হলে তোমার কবরের ভিতর থাকি চুল ওগুন টানা শুরু করবা। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা গো আল্লাহ এইরকম শাস্তি আমার কোনখানে কবরের মধ্যে দেওয়া হয়। আপনি সঙ্গে সঙ্গে জবাব দিবাই যে আল্লাহ জমিনের মধ্যে এই গুনাহ করার কারণে আল্লাহ লগে লগে আপনার আমার মতো মানুষের যুবক হলে জবাব দিবা। জমিনত তোমার উলামা হলে বুঝানির পরে
এইভাবে শরীয়ত বিরোধী চুল তোমার মাথার থাকার কারণে রহমতের ফেরেশতা তোমার লোকে আচরণ খতরা নাউযুবিল্লাহ এর লাগিয়া চুল লম্বা রাখবা না চুল বাট্টি রাখুক বা সুন্নতি নিয়মে হ্যাঁ চুল লম্বা রাখতে হুয়া মা করে লাইছে গর্দনা কাটা চুল সারা যে লম্বা পর্যন্ত আপনি রাখুক কোয়া এ শূন্য দিন দাও এতে কেউ না করতো কিন্তু ও যে মাঝে মাঝে খরচা গিল করে বা হাসাও ভাল লাগেও না তো এক মুসলমানের ফুয়া তোমার সিফত তো ইকটা হওয়ার কথা নাই তুমি ইমানদার তোমার সিফত তো ইকটা হওয়ার কথা কিন্তু আমরা যে সিফতগুলো আছে আল্লাহ মাফ করুক আল্লাহ আমরা হেফাজত করুক নাম্বার 2 বনিন জাতিরে আপনারা বেফরদা রাখবা না বনিন তোরে কোনো সময় রাস্তা ছাড়িয়ে দিবা না ও যে সত্যি নিকাশার ও রবীন্দ্র মেলাত আমি গেলাম ও বা যাইতে সময় যাবা হয় না নি টাউনে দি হে আল্লাহ দেখা যায় বাইক বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বাই ওয়ান গেট ওয়ান ফ্রি লেখা এরকম কিতারে তোর লোকে এক টুন্ডা করে আর এক টুন্ডি গাড়িত কি কইল বাই ওয়ান গেট ওয়ান ফ্রি হুজুর খেনে ভাই ও যে ছেলে বারুনি মেলাত গেল বা রবীন্দ্র মেলাত গেল তার লোকে যে মেয়েটা গেছে এগুলো মা বাপ নাই এর মতলব এটা নাই আপনারা গুনার প্রতি নফরত করো কুয়া গুনাত মজা যে ভাইছেন গুনাত তাকে নিজরে বাঁচাইবার চেষ্টা করো কুয়া পারবা তো ইনশাআল্লাহ ইউ গেছে কি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 3 নম্বর মুমিনের সিফত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন ও দুনিয়ার মুমিন হল তোমরা যদি পরিপূর্ণ মুমিন জমিন হইতে চাও পরিপূর্ণ ইমানদার যদি জমিন খানো তোমরা হইতে চাও আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার হর হালতের মধ্যে তোমরা আমারে ভরসা করবাই দুনিয়ার যত বড় মুসিবত পড়ো দুনিয়ার যত বড় বিপদ পড়ো দুনিয়ার যে কোনো লাইনে তুমি বিপদের সম্মুখীন না কেন দুনিয়ার কোনো নেতারে ভরসা না করিয়া দুনিয়ার কোনো কিচ্ছুরে ভরসা না করিয়া একমাত্র তোমরা আমি আল্লাহ তাআলারে ভরসা করবাই আর যত মানুষে আমি আল্লাহর জমিন থেকে ভরসা করবাই আমি আল্লাহ তোমারে 100% মুমিন বানাইলাম সুবহানাল্লাহ 4 নম্বর ইমানদার মুমিনের সিফত আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমি আল্লাহ কইয়া দিয়ার আমার ইমানদার মুত্তাকি পরহেজগার যারা হইবা ইমানদার মুমিন মুমিনাত যারা জমিনে থাকবা এর মধ্যে 4 নম্বর গুণ হওয়া যাইব 4 নম্বর সিফত হওয়া যাইব 5 ওয়াক্তের নামাজে যথাযথভাবে জমিনের মধ্যে আদায় করবা এতে আমার মা বইন হল কোয়া জমিনে যত ব্যস্ততা থাকুক কোয়া জমিনে যত ঝামেলার মধ্যে থাকুক কেন কেন নামাজের ওয়াক্ত আর লগে লগে আমার মুমিনাত বান্ধি গরুর মধ্যে নামাজের লাগি ফাকল হয়ে যাব গিয়া আর পুরুষ সকলে মুয়াজ্জিনের আযান শুনিয়া পুরুষ সকল মসজিদের মধ্যে রওনা দিয়া তাকবীরে উলার সহিত বা জামাতে নামাজ আদায় করব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল নামাজ হইয়া থাকলো লায়ক বস্তু নামাজ যদি দুনিয়ার কোনো মানুষে জমিন খানো ফরিলায় এই নামাজে মানুষের হর গুনার থাকি জমিন খানো বাঁচাইয়া রাখবো সাহাবায়ে কেরামনে আরজ বনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন উম্মতে যদি নামাজ পড়িয়া চুরি করে মিছামাতে নাফরমানি করিলায় আপনি নবী কওসাই মুমিনের নামাজ কি নামাজ হয় নাই বিশ্ব নবী বলেন নামাজ পড়িয়া থেকে জমিন শরীয়ত বিরোধী গুনাহ করব শরীয়ত বিরোধী অপকর্মগুলা জমিনের মধ্যে করিয়া যাইব এই মুমিনের নামাজ কোনোদিন নামাজ হয় নাই নাউযুবিল্লাহ আল্লাহ কি মুমিনের সিফত নামাজ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে আল্লাহ রহমানের বান্দার তারিফ করতে গিয়া ফরমায় তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ আমি রহমানের বান্দা যারা হইবা আমি রহমানের বান্দি যারা হইবা এরা রাত্র যত গভীরতা অবস্থান করব রাত যত গুনাই পড়ে ওয়াই রাতে 2টা বাজক 2টা বাজক আমার একদল মুমিন বান্দা বান্দি জমিন ভাইবা এরা নিজের শরীরকে বিছনাত থেকে আলোক করিয়া নিজের শরীরকে বিছানাত থেকে আলোক করিয়া লেপ তুষকরে ইটা মারি ফেলাইয়া আমার ইমানদার মুত্তাকি পরহেজগার বান্দা বান্দি হলে ঠান্ডা পানি ফাউকার গরম পানি ফাউকু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সিজদা দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যত উম্মতে জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ ওখান বালা করিয়া আদায় করিলায় এগিয়ে আল্লাহর লগে সরাসরি ডাইরেক্ট সম্পর্কিত হয়ে যায় রে ভাই। আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া উম্মতে আল্লাহর আদালতের মধ্যে যত দোয়া করব এক দোয়া আল্লাহ বেকার দিত নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন রহমানুর বান্দার সিফত হইয়া থাকলো, রহমানুর বান্দির সিফত হইয়া থাকলো রাত্রে যত ঠান্ডা তাহুক যত গরম তাহুক না কেন, রাত্র যত গভীরতা অবস্থান করব নিজের শরীরটা বিছানার থেকে আলোক করিয়া আল্লাহর কুদরতর কদমের মধ্যে সজ্জা দিলাইব। কারণ কুদরতর কদম যত মুমিনে লম্বা লম্বা সজ্জা দিব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহর কুদরতর কদম যখন মুমিনে তার সম্মানিত কপাল খান্তা লাগাইয়া আল্লাহর কুদরতর কদম যখন গিয়া হয় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা এইভাবে যখন মুমিনে আল্লাহর কুদরতর কদম খানো ডাক দিলায় রে ভাই আল্লাহ আরশে আযীম তাকি ফরমায় হামিদানি আবদি, ও আমার গোলাম ও আমার বান্দা আমার কুদরতর কদমের মধ্যে খোফাল লাগাইয়া তুমি কোন কারণে আমার সামনা খানো সজ্জা দিয়ে ডাকরায়। ও গোলামে যখন কয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি কইয়া যখন দোয়া করিলায় আল্লাহ দুনিয়ার সারা মানুষের মাথার সামনে খানো মাথা নত না করিয়া হাজারো মখলুকাত হল আপনার জমিনের মধ্যে আছে রে দয়াল আমার মতো কত সুন্দর সুন্দর মানব জাতীয় খোলাস এরা দুনিয়ার প্রত্যেকটা বহুত মখলুকাতর সামনে গিয়া মাথা নত করে, কিন্তু আমি এক গোলামে দুনিয়ার সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া তুমি আল্লাহর কুদরতর কদম খানো আমার সম্মানিত মাথা লাগাইয়া আমি গোলামে আপনারে ডাকতে দয়াল আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খানাই তোরে মাফ করিয়া দিলাও। কারণ আপনি যদি আমার মাফ করিয়া না দেন এই জমিন কোনো মানুষে আমার জমিন খানো মাফ করিয়া দিত নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মতে যখন এইভাবে আল্লাহর আদালতের মধ্যে ডাক দিনায় আল্লাহ আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছেন না অত সময় পর্যন্ত তার কুদরতর কদম তাকিয়া আল্লাহ খালি ঘুরাইয়া দিত নাই। সুবহানাল্লাহ। আরে মাটি জুড়ির মুসলমান আল্লাহ সম্মানিত কপাল খান তা তোমার আমার দিয়া দিছে দুনিয়ার অন্যান্য ধর্মাবলম্বী মানুষের আল্লাহ দিছে রে ভাই, কিন্তু এরার মুকদ্দর আল্লাহর কুদরতর কদম কবুল হয় নাই। আল্লাহ আপনার আমার মতো মানুষের সাধারণ মুসলমান বানানির বাদেও যদি আপনি আমি কি আল্লাহর কুদরতর কদম খানো সজ্জা দিয়া এক ফুটা চকুর পানি ফালাইয়া যদি আল্লাহর আদালত দোয়া করি আল্লাহ আপনার আমার মতো মানুষের মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রহমানের বান্দা রাতে 2:30 3টায় ফজরের নামাজ ওখানে আদায় করব অথবা তাহাজ্জুদের নামাজ ওখানে জমিনের মধ্যে আদায় করবা একমাত্র এরার অন্তরের মধ্যে খাওফা এরার অন্তরের মধ্যে ডর থাকব আমি যদি নামাজ পড়িয়া না ঘুমাই যাই নামাজ পড়িয়া নামাজ না পড়িয়া যদি মারা যায় কবরে আমার লগে কোনো দিন ভালো ব্যবহার করতো না ফুলসিরাতর গাটো গিয়া আমি ভালো ফেসিলিটি পাইতাম না কিয়ামতর মাঠো গিয়া ভালো ফেসিলিটি খান্তা পাইতাম না। ও ডর আর বয়ে নিয়া আমি রহমানের বান্দা বান্দি যারা থাকবা এরা রাত্রে গভীরতার সময় আমার সজ্জা দিব। সুবহানাল্লাহ। 2 নম্বরে তমা আমার মুমিন বান্দা রহমানের বান্দা বান্দি যারা থাকবা এরা জমিনের মধ্যে আমার কুদরতর কদম সজ্জা দিবা এর দিলের মধ্যে একটা আশা থাকবো দিলের মধ্যে একটা তামান্না থাকবো আল্লাহ রাত্রে 2:30 যখন তোমার কুদরতর কদম সজ্জা দিমু রাত্রে 4টার সময় যখন তোমার ফজরের নামাজ ওখানে আদায় করমু রে দয়াল আল্লাহ আপনি আমার নাম মাফ করিয়া তো আপনার দরজা থেকে ঘুরাইয়া দিতে নাই আর কিয়ামতের ময়দানে আপনি আমার শান্তিতে জান্নাত ঢুকাইয়া দিবাই। সুবহানাল্লাহ। আল্লাহ কি মুমিনের সিফাত হইলাম জমিন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আমার মুমিন বান্দা যারা হইবা এরা যথাযথভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করবা। এই জমিন মুমিন আর ও মুসলমানের মধ্যে পার্থক্য হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মুমিন আল্লাহর কুদরতর কদম সজ্জা দিব আর ও মুসলমানের জীবনে কোনোদিন নামাজ পড়তো নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ ফাইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন আমার উম্মত হল কিয়ামতের ময়দান আল্লাহ আমলের দিক দিয়া সর্বপ্রথম উম্মতর নামাজের হিসাব ওখান আল্লাহ তলব করবা। যদি নামাজের হিসাব ওখান উম্মতর জমিনের মধ্যে বলা হয়ে যায়, নামাজের হিসাব ওখান যদি সঠিক আর সহজ আর সরল হয়, দুনিয়ার কোনো আমলে তার আটকাইতে পারতো না। ও নামাজের হিসাব ওখান সুন্দর হওয়ার কারণে এই মুমিন কিয়ামতের দিন সমস্ত আমলের হিসাব সুন্দর হইব। আর সব আমলের হিসাব যখন আমার উম্মতর সুন্দর হয়ে যাব, আল্লাহ দয়া মায়া দিয়া তারে জন্নত দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। যত উম্মতর নামাজের হিসাব ওখান জমিনের মধ্যে বেজাল লাগবো, কিয়ামতের মাঠে হিসাব দিতে পারতে নাই। আল্লাহর নবী বলেন সারা জিন্দেগির আমল তোমার বেকার হয়ে যাব, সব আমলের মধ্যে বেজাল দেখা দিব। আর বেজাল আমল লইয়া কোন উম্মত কিয়ামতের দিন জন্নত যাইতে পারতে নাই, বরং তোমার জন্য জাহান্নাম নির্ধারিত থাকবো। নাউযুবিল্লাহ। এই নামাজ পড়বা, সিজদা আল্লাহরে দিবা, তামি খোফাল ওখান লাগাইয়া একাকিত্ব নামাজ যখন পড়বা, লম্বা নামাজ পড়বা, লম্বা সিজদা দিবা, লম্বা রুকু করবা, লম্বা তসবিহ আদায় করবা, আল্লাহরে ওখান বুঝা কোয়া ও আল্লাহ দুনিয়ার সবচেয়ে নাফরমান নিমক খারাপ আমি, আল্লাহ তোমার কুদরতর কদম সম্মানিত মাতারে লম্বা টাইম দিলাম, আপনি আমার মাফ করিয়া দেন। আল্লাহ তো উনার নাম, যার নাম রহমান, যার নাম রাহিম, যার নাম গফফার, যার নাম গফুর, যার নাম সত্তার, উনি আল্লাহর গুলাম অখতর। এই গুনাহগুলা দেখার বাদে আল্লাহ আগে রহমানের মুখে দিশায়, রহমান নামর সিফতে দিশায়, সাইয়া আল্লাহ আমরা দয়ার মায়া। যে প্রত্যেকটা ক্ষেত্রে একাকিত্ব যখন নামাজ পড়বা, নামাজটা যেন লম্বা হয়। হ্যাঁ, মসজিদের ইমাম সাহেবের পিছনে পড়লে ইমাম সাহেব মাসলা অনুযায়ী জমাত শেষ করবা, কিন্তু একাকিত্ব নামাজটা যেন আমরা লম্বা হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজও লাগতা ফা মুবারক ফুলি যাইত, ওলা লম্বা নামাজ। সাহাবায়ে কেরামের নদীর আছে এক নামাজ এক খতম পর্যন্ত পড়াইতে। আমরা তো হারি আলহামদুলিল্লাহ কিথা দে নমাজ তো থেরাপিয়া যে মসজিদের হাবিজ চাওয়ার মুখে স্পিড আছে, ও মসজিদে মুক্তদি হল বেশ সহজ। হ্যাঁ, আরেক গুড়ে মেসাব রেখো মেসাব থুরা কিয়াল করি কিতা কিয়াল করতা, অর্থাৎ 4G কি 5G নিও অবস্থা, অত রোজা অর্থ দেখবা আরে আলহামদুলিল্লাহ নাই আর কিছু মাঝখানো হাবিজ চাবে কিতা হইলা আর মুক্তদি আমাদের কিতা হইলে আর কিছু নাকি না। নামাজও লাগলে লম্বা টাইম দিবা। আল্লাহ দুনিয়ার প্রত্যেক ক্ষেত্রে লম্বা টাইম দিতে পারো। নিজের বেস্ট ফ্রেন্ড আইলেও আপনি লম্বা টাইম দেন, নিজের সবচাইতে মায়ার মানুষ আইলেও লম্বা টাইম দেন। একবার দেহ করে দুনিয়ার খেয়ে আপন আপনার, একবার পরীক্ষা করিলেন না দুনিয়ার খেয়ে আপনার আপন, খেয়ে আপনার বিপদ আহত সাহায্য খেয়ে একমাত্র আল্লাহ। বিপদ ফরিয়া দেখুন না, এই দুনিয়া স্বার্থপর দুঃখাবাদ। এই দুনিয়ার মানুষের তোমার কাছে টেকা থাকলে তোমার বন্ধু বানায়, তোমার কাছে গাড়ি বাড়ি থাকলে তোমার বন্ধু বানায়, তোমার লগে রিশতাদারি সম্পর্ক লাগায়। টেকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, দুনিয়ার খেয়েও তোমার আপন নাই। দুনিয়া হলো সিস্টেমটাও বলা লেগে আল্লাহরে আপন বানা কোয়াসিদাত গিয়া তিলাওয়াত করি আল্লাহরে আপন বানাই ফারবা তো ইনশাআল্লাহ, ফারবা ইনশাআল্লাহ। সৈয়দা লম্বা আল্লাহ সালাম আমরা খেয়েও নাই। আজ গোটা ভারতবর্ষ জমিনে আমরা এতিম হয়ে গেলাম, আমরা পক্ষে খেয়ে কথা বলটা নাই। আজ আমাদের মাদারিসগুলা, মাসাজিদগুলা, মাকাতিবগুলা, ঈদগাহ, কবরস্থানগুলো আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। আমরা এখন আঙ্গুল চুষতাছি। আফসোস আমার ভাইয়েরা, আল্লাহর লগে তাআল্লুক লাগাই, আল্লাহর কাছে খান করে আল্লাহ আমরা গুনার কারণে এগুলা ছিনাইয়া নিও না, নিও না। আমরা যদি পরীক্ষাত ফলে আমরা তো আর পরীক্ষাত ফাঁস হইতে পারি। আল্লাহর কাছে খান ভাই, ও যুবক ভাই, এক মুরব্বী এক সপ্তাহে ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের মালিক হইবা, তুমি যুবকে একদিনে ইবাদত করলে এর থেকে ডবল সওয়াবের মালিক হইবা। সুবহানাল্লাহ। তুমি যুবক যখন দুনিয়ার সারা বেদাল থেকে হরিয়া আইয়া সৈতাত যখন ফরি দিবাই, আল্লাহর আরশে আদিমওয়ালা খাফা শুরু করি দে, আরশ বহন করে নেওয়ালা ফরিস্তা হলে দিকার হো আল্লাহ আপনার আরশে আদিমে হেলে দুলে খেন,
আল্লাহ জবাব দিন, দেখ দুনিয়া বাসিয়া আমার এক যুবক গুলামে, আমার এক নৌজওয়ান যুবকে আয়া আমার কুদরতর কদম সজদা দিলাইছে। সুবহানাল্লাহ, খাও সুবহানাল্লাহ। এত দাম রে ভাই তোমার, তোমার দাম তুমি কমায়, তোমার ইজ্জত তুমি কমারায়। ঠিক আল্লাহ কে বাস্ত যুবক ভাই, তুমি যেন ইসলাম ধর্মের মেরুদণ্ড, তুমি থাই দিন বাঁচাও, দিন বাঁচাও, ইসলাম বাঁচাও, কোরআন হেফাজত। আজতে 5 বছর বাদে বালা আলিম হইতে নাই, মাসাজিদর কি হাল হইব আল্লাহ, এখন কি হাল। আজতে 5 বছর বাদে মসজিদ এমনি নমাজ পড়বা দেখা পাইতে না, শেয়ার যন্ত্র নাই, কত শেয়ার মসজিদ, ডিজিটাল নামাজ পড়িতা, কত শেয়ার মসজিদ তাকে খালি ডিজিটাল নামাজ পড়িতে। খমরো ঠাটা পড়ি যায়, মাটি জুড়ি বাজারও সিগারেট খাইতে ঠাটা পড়ে না, সামারি কোনা বাজারও গেলে ঠাটা পড়ে না, ওখানে মসজিদ হামাইলেও ঠাটা পড়ে মাথা না সানান লাগি। ভাই দিন বাসাই দোয়া করি আল্লাহর কাছে, আবার সময় আছে, আবার তোবার দরজা খোলা আছে, যাবো খোলা লাগে 2:30-3টা পর্যন্ত মোবাইল অনলাইনও তাহো, মোবাইল কোথাও না সাইলেন্ট করিয়া যাও, উদু করো আর তাহাজ্জুদের মুসল্লা খাড়াও আর খান্দো, আল্লাহ বুধু পাইছি না গুনাহ। আমরা কাছ থেকে এগুলা চিনাইয়া নিও না, নেগিতে খাইলে বইতে পারতে, আমরা মারতে পারতাম, নেগিতে খাই জমাত করতে পারতাম না, আমরা টাইম দেখি পারবা তো ভাই, পারবা তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়িও, আল্লাহর সময় দেও, দেখ পায় দুনিয়া আগল্লাহ। ভারতের জমিনে আমরা আগে যারা আসলাম, কত জালিম আল্লাহ ধ্বংস করছে, এরা ধ্বংস করতে সময় যাইব। আমরা দরকার চকুর ফানি, আমরা দরকার আল্লাহর সময় দেওয়া। আফসোস আইলে আমরা সময় দিবার দেখা নাই, সব সময় আমরা মোবাইল দিতে খারে বুঝাইতে বুঝাইবার দেখাও, যারা বুঝাইলে হে তোমার যুবক ভাই, আমিও তোমাদের মতো যুবক, আমার হঠাৎ কষ্ট পাইলে যা গাইলাও কোনো অসুবিধা নেই। তবু দিনদার বনো, নামাজি বনো, আল্লাহ আল্লাহ বনো। এই নবীজি 63 বছর 23 বছর দিন দেখিতে আমরা টাইম দিন দিয়া গেলা, কুরআন আমানত হইয়া গেলা, সুন্নত আমানত হইয়া গেলা, আমরা কিতা করিয়া গেল। রে নবীজির শরীর মুবারক মশা মাসি বো হারাম আসলো, পিপি লেখা বো হারাম আসলো, বেঈমানের বাচ্চাইতে বেলেটের মতো দাঁড় ফাতর দিয়ে আঘাত করছই। একবার বেহুশ হইছেন, 2বার বেহুশ হইছেন, 3বার বেহুশ হইছেন। মাথা মুবারক থাকি রক্ত মুবারক পড়তে পড়তে জুতা মুবারকে আর পা মুবারকে সাটা লাগছে। এত কষ্ট করিয়া দিন তৈয়া গেছে। আজ আমার দানের অভাব নাই, খানির অভাব নাই, অথচ হযরতে আয়েশা ফরমান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর মাস যাইতো চুলাত আগুন জ্বলতো না রে ভাই। এর বাদেও দিনের কর্ম করতে কমজোরি হচ্ছে আমার যুবক ভাই। কিতার অভাব আমরা সপ্তাহ আছে না, সপ্তাহ আমরা খবর 1 জোড়া নাই, 10-15 জোড়া আছে, দামি দামি গাড়ি আছে, বাড়ি আছে, সব কিছু আছে, নাই শুধু আল্লাহর সময়। তো বিশ্ব নবীর ঘর মাস দিন গেছে চুলাত আগুন জ্বলছে না। কোনোদিন নবীজি ফেটো সপ্তাহকে সপ্তাহ পাথর বান্ধিয়া ফেট মুবারক রাসূলের খাইয়া, এটা ফিলিস্তিনের গাজার মুসলমানের দেখাইয়া দিলেন, তারা ওলা বান্ধিল। আমার কিতার অভাব, কোন জিনিসের অভাব, শুধু অভাব মসজিদ অভাব। আরে ভাই একটাবার বিশ্লেষণ করো না, যে ইমানে তোমার আদান শুনিয়া মসজিদও আনতে পারেন না, এই ইমানে তোমার কবর থাকি জন্য তো কেমনে নিব ভাই। একবার বিবেক কাটাও ভাই, দাড়ি রাখতায় না রাখতায় তোমার মেঠার, মগর নামাজ পড়ো, নামাজটা পড়ো, কমসে কম আল্লাহর সময় দিনের দোয়া করো, আল্লাহ আমরা যদি আমরা এই মসজিদগুলো হেফাজত করে খেয়ে করতো। এই আমার চকুর সামনে মাসাজিদ বুলডোজার, মাদারিস বুলডোজার লাগে, আমি ঠান্ডা কিচ্ছু লাগি নামাজ পড়িবা ইনশাআল্লাহ, আল্লাহর কালাম তিলাওয়াত করবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে খোয়া গুনাহ থেকে বেশি বেশি আমলের তৌফিক দিকুয়া হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد। ভাই আমি এমনিও বেমার, আমি কি অবস্থা লইয়া আইছি বুঝে, শুধু কথা রাখতে হবে। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد
وعلى آل سيدنا أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم দুস্থল বুজুর্গ হল মাত হদার থেকে যদি কোনো কষ্ট হয় আল্লাহ আস্তে মাফ দিবা আমার লাগি দোয়া করবা আমি দিলাম অনেক টাইম আমি লম্বা টাইম দেই কিন্তু বিশ্বাস করতে না কমর বেদনায় পেটের বেদনায় লড়িতাম পারিয়ান না ওলা অবস্থা করেন আমার আমি গত বছর ওলা 25 জানুয়ারিতে বেমার বসলাম আর ফেব্রুয়ারির 21 তারিখ পর্যন্ত আমি বেমার আসলাম সারিছে না বেমার এমনকি জন্ডিস পর্যন্ত আসলো এবারও সেই 25 জানুয়ারি থেকে আমি এখনও বেমার কোনো ঔষধে কাম করেন না লাগে আমার লাগি দোয়া করবা গলা বুঝা যার খেয়ে বন করি থই দিছি ওলা অবস্থায় যে জুড়ে কথা বাদ আমার লাগি দোয়া করবা আমি বহুত মানসিক চাপ দুশ্চিন্তা লইয়া সফর করি আর বর্তমানে আপনারা জানোই না ইদানিং আমার উপরে কী অবস্থা গেছে এখানে আপনারা দেখতরা এর বাদেও শুধু দিনের খাতিরে আপনারা সময় দেওয়া আর না আইলাম না লাগে বেজার হইব না নেক্সট টাইম যদি দাওয়াত দেন লম্বা টাইম দিয়া যাইব ইনশাআল্লাহ খালি আমার লাগি দোয়া করবো আমি যে বর্তমান পরিস্থিতিতে আছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারতো এর লাগে আমার গাড়ির গ্লাস লাগাই থাকে সবসময় গাড়ি 100-র উপরে থাকে ওনারাও কিছু আসই না আমার আক্রমণ করতে এরা বোয়া আর খরাইতরা ও কিছু আমার লাহান আরো 2-3 মেসাবে খরাইতরা ও আমি খেউরের গালি দেওয়াত নাই আমার আল্লাহ আসুন আল্লাহ হক জানে হক বিচার করতে পারবো আল্লাহ করবো আমি খেউরের কোনোদিন গালিও দিতে পারতাম না কিছু রিপ্লাইও দিতে পারতাম না বিচার আল্লাহ করবো ও জমিনও বিচার করবো এখানে আপনারাও দেখবা দেখি আমার লাই দোয়া করবা আল্লাহ তাআলা আপনার আমারে বেশি বেশি করে আমলের তৌফিক হোক আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতর বন্ধ খুললো ইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আত্মন ফতিছি আল্লাহ আমার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর আল্লাহ জিন্দা নবীজির খেদমত আপনি পৌঁছিয়ে দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরার জীবনের গুনাহরে মাফ ফরমাও আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সবাইয়া যত রাত গুনাহ ফল জমিন করলাম আল্লাহ সারা জীবনের গুনার উপরে সরবিল হইয়া আপনি আল্লাহ আমরার জীবনের গুনাহরে আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জিন্দা মুর্দা মাইয়ার বাবারে মাফ ফরমাও আল্লাহ আমরার মাইয়ার বাবা দ্বারার জমিন থেকে গেছেন গিয়া এরার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আসন হায়াতে তৈবা সেহতে কুল্লিহা দান ফরমাও আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর জিন্দা মুর্দারে মাফ ফরমাও ইয়া রাহমার রাহিমিন এই এলাকার তাম জিন্দা মুর্দারে মাফ করিয়া দাও আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছি আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বেমার আজার দেশি ভা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রুগী হল আসয় তাম বেমারি হবে বেমার দেশি ভা করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ অনেক মুসলমানের দোয়ার দরখাস্ত করেন আল্লাহ প্রত্যেকের দিলর জাত মুকাসিদ পুরা করিয়া দেও হে মৌলাই কারীম আয় আল্লাহ
আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাস হয় ইধার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। মেঘালয়, মিজোরাম, অরুণাচল, নাগাল্যান্ড, সৌদি আরব, চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত, কাতার, দিল্লি, কেরালা, গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান খোলাছেন আল্লাহ ইধার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও। আল্লাহ ইধারে হালাল দ্বারা মালমাল ফরমাও, হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ তৌফিক দেন। এ মৌলায় করিম तमाम जहानों मुसलमान जातिर हिफाजत फरमाओ। तमाम जहानों मुसलमान जातिर मसाजिद, मदारिस, मकातिब गुलार हिफाजत फरमाओ। अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाइए अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाओ। अल्लाह शमर जमीन दे आपने शांतिर जमीन बनाइए ए मौलाए करीम अल्लाह हमारे वाक़ सम्पत्ति गुलार हिफाजत आपने फरमाओ। আল্লাহ আমরার কোনো শক্তিও নাই, কিচ্ছু নেই আল্লাহ, শুধুমাত্র তুমি আহকামুল হাকিমের কাছে বিচার দেওয়া আমরা জানি আল্লাহ। আল্লাহ আমরার গুনার কারণে আল্লাহ আমরার সম্পদগুলো আমরার কাছ থেকে ছিনাইয়া নিও না আল্লাহ। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ভারতের জমিন থেকে ফিতনা ফসাদে দূর করিয়া দেও। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির অন্তর মায়া মোহাব্বত পয়দা করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ জাতিগত হিংসারে আপনি দূর করিয়া দেও। আল্লাহ যত রাজনীতিবিদ নেতা হলে হিংসা বিদ্বেষ হয়ে চলাফেরা করেন আল্লাহ যত চাইন ভারতের মধ্যে দাঙ্গা লাগাই তারে দয়াল ইতার মুকদ্দর হেদায়ত তাহলে আপনি হেদায়ত দান ফরমাও। ওর না ইতারে জমিন খানো ধ্বংস করিয়া দেও। ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার বন্দা হলে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের হরণ ওনার বিপদ আপদ তাকে হেফাজত করিয়া আমি গুনাহগার ডে মকসুদ ও মন্দিরের মধ্যে পৌঁছাইয়া দিও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শখ নাই, সন্দেহ নাই, যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এখনই আমাদের সম্মুখে মাননীয় বিধায়ক হাজী